আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াহিয়াকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু, চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বছরের। 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশকে। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত অঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। প্রিয় মিরপুরবাসী এবং চীনের আমার প্রিয় বন্ধুগণ, চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করি অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই।
কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায়না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াহিয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, এই যে দেখেন আরো বহু দেশ আছে, তারা অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন। আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা
দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।